হ্যালো বন্ধুরা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি, তোমরাও ভালো থাকবে। তো দেখো বন্ধুরা, আজকে আমি কিছু চিকেন নিয়ে নিয়েছি। তো দেখো চিকেনগুলো মিডিয়াম সাইজ করে নিয়েছি। এই দেখো, আজকে আমি চিকেন কীভাবে রান্না করব তো তোমাদের দেখাবো। তোমরা প্রথম থেকে লাস্ট তক দেখো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে এই রেসিপিটা। তো দেখো, আজকে আমি এক ধনেপাতা নিয়ে নিয়েছি, আর তার সাথে দেখো কয় পিস আলু আমি কেটে নিয়েছি, এটাও মিডিয়াম সাইজ কেটে নিয়েছি। তো আজকে আমি ধনেপাতা দিয়ে চিকেন কষা বানাবো। আর টাইমও বন্ধুরা অনেক অল্প লাগে, শর্ট টাইমে রান্না হয়ে যায়। তো দেখো, আমি জিরে নিয়েছি, দারচিনি নিয়েছি, লবঙ্গ নিয়েছি, এলাচ নিয়েছি, বাদা নিয়েছি, রসুন নিয়েছি, আর পেঁয়াজ কেটে নিয়েছি। মশলা সব অল্প অল্প নিয়ে নিয়েছি। এবার আমি এগুলো পেস্ট করে নেব মিক্সচার মেশিনে। তো দেখো, এবার আমি সব এক এক করে মিক্সচার মেশিনে নিয়ে নিচ্ছি। নেওয়ার পরে তারপরে কী করব তো তোমাদের দেখাবো। এইভাবে রান্না করলে শর্ট টাইমেই হয়ে যায়। তো বন্ধুরা, আমি একটু জল দিয়ে পেস্ট করে নেব। পেস্ট করার পরে এই দেখো অল্প করে জল দিয়ে দিলাম। এবার আমি ধনেপাতাটা দেখো ভালো করে বেছে ধুয়ে নিয়ে নিয়েছি, ডাঁটগুলো ফেলে দিয়েছি, শুধু পাতাগুলো নিয়ে নিয়েছি। এবার পাতাগুলো নিয়ে আমি পেস্ট করে নেব। এই দেখো, তারপরে দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে আমি তেল দিয়ে দেবো। তেল দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নিয়ে এবার আমি প্রথম আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব। মাংসের আলু একটু যদি ভেজে নেওয়া যায় লাল লাল করে, তো সিদ্ধ তো হয়েই যায়, নামার একটু আগে দিয়ে দিলে খাওয়ার সময় মোমের মতন গলে যায়। তো দেখো, একটু লবণ দিয়ে দিলাম, একটু হলদির গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি একটু আলুগুলো ভেজে নেব লাল লাল করে। ততক্ষণ বন্ধুরা হতে থাকুক। তো দেখো বন্ধুরা, আলুগুলো ভাজা হয়ে গেছে। এই দেখো প্রত্যেকটা আলুই দেখো লাল লাল হয়ে গেছে, আর ভিতরে সিদ্ধও হয়ে গেছে। এবার এর জন্য আমি নামিয়ে নেব আলুগুলো। এবার দেখো তেল ছিল, একটু জিরে দিয়ে দিয়েছি। এবার জিরেটা একটু ভাজা হয়ে গেলে আমি পেঁয়াজগুলো যে কুচি করে রেখেছি সেটা দিয়ে দেবো। তো দেখো পেঁয়াজগুলো আমি দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নেব। এটা সোমবারে যদি পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেওয়া যায় তাহলে সোমবারটা খুব টেস্টি হয়। এই জন্য দেখো লাল লাল করে ভেজে নিয়েছি পেঁয়াজটা। এইবার দেখো যে মশলাটা পেস্ট করেছি সেটা আমি দিয়ে দেবো তেলের মধ্যে। মশলাটাও আমি এই তেলের মধ্যে কষিয়ে নেব ভালো করে। কষিয়ে নিলে খেতেও টেস্টি হয়। তো দেখো আমি লবণ দিয়ে দেবো মাপ মতন, হলদির গুঁড়ো মাপ মতন দিয়ে দেবো, একসাথে আমি কষিয়ে নেব। দেখো ঝাল লঙ্কার গুঁড়ো অল্প করে দিয়ে দিলাম। এবার আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব তেলের উপরে। তারপরে দেখো আমি একটু কালারের লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। এবার একটু সস দিয়ে দেবো। সস দিয়ে দিয়েছি, ঘরে টমেটো থাকলে সেটাও দেওয়া যায়। আমার ঘরে টমেটো ছিল না, এর জন্য আমি সসটা দিয়েছি। এবার দেখো ভালো করে কষিয়ে নিতে হবে। জলটা শুকিয়ে গেলেই আমি দেখো একটু সামান্য চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। কষিয়ে নিলে যত মাংসর মশলা কষিয়ে নেবে তত স্বাদ আর তত টেস্টি হবে। তো যাই হোক বন্ধুরা, দেখো জলটা অনেকটাই টেনে গেছে। এবার দেখো যেহেতু মশলাটা কষিয়ে নিয়েছি, এবার আমি মাংসগুলো দিয়ে দেবো। জলটা ঝরিয়ে রেখেছি মাংসে। এবার আমি একটু নেড়ে চেড়ে নেব। তো বন্ধুরা, এইভাবে যদি তোমরা বাড়িতে মাংস রান্না করে খাও, খুব সুন্দর টেস্ট, আর যে না খেতে চাবে সেও খেতে চাইবে, এত সুন্দর হবে পুরো মাংসটা।
যাই হোক বন্ধুরা, আমি একটু নেড়ে দিলাম, নেড়ে এবার আমি একটু ঢেকে দেবো। ততক্ষণ মাংসটা আর একটু কষিয়ে নিচ্ছি মশলার সাথে, বেশি জল দেবো না যেহেতু। এবার দেখো ঢাকনাটা 20 মিনিট পরে আমি আবার খুলে নিলাম। খুলে দেখো, এবার আমি একটু নেড়ে নেব। এই দেখো, মাংসটা ঢেকে যদি তোমরা রান্না করো, মাংসটা সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি, আর খেতেও খুব টেস্ট হয়। তো যাই হোক, আমি একটু নেড়ে নেবো বন্ধুরা। নেড়ে এবার দেখো আবার একটু ঢেকে দেবো, ততক্ষণ মাংসটা কষিয়ে নিচ্ছি আরও। এবার দেখো আবার 10 মিনিট পরে আমি ঢাকনিটা খুলে নেব, ততক্ষণ হতে থাকুক বন্ধুরা। তো দেখো 10 মিনিট পরে আমি আবার ঢাকনিটা খুলে নিয়েছি। এই দেখো মাংস অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এই দেখো, এবার আমি একটু ভালো করে নেড়ে দেবো, বারে বারে একটু ঢেকে একটু নেড়ে দিচ্ছি যেন মশলাটা কড়াইতে না লাগতে পারে। আর আমি বেশি মশলাও দিইনি, তোমরা দেখেছো, অল্প মশলা দিয়েই আমি মাংস কষাটা করব। তো যাই হোক, ততক্ষণ বন্ধুরা হতে থাকুক আর একটু। তারপরে আমি এবার আমি ধনেপাতাটা পেস্ট করে রেখেছি, সেইটা আমি এখন দিয়ে দেব। দিয়ে আমি ভালো করে মাংসটা আবার একটু কষিয়ে নেব। যেহেতু ধনেপাতা বাটাটা দিয়েছি, সেহেতু আর একটু কষিয়ে নিলে ভালো লাগবে খেতে, আর সেন্টটাও খুব সুন্দর আসবে। বন্ধুরা, সব কিছুতেই তো ধনেপাতা ভালো লাগে খেতে। তো তোমরা যদি মাংসতে ধনেপাতা এরকম পেস্ট করে দাও, খেতেও খুব সুন্দর লাগবে আর ভালোও লাগবে। তো যাই হোক বন্ধুরা, আমি একটু নেড়ে নেব। এই দেখো, যেহেতু ধনেপাতাটা আমি দেখো মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি। তারপরে দেখো বন্ধুরা, আর একটু হতে থাকুক, ততক্ষণ আমি বারে বারে একটু নেড়ে দেবো। নাড়ার পরে আমি মাপ মতন অল্প করে জল দিয়ে দেবো, বেশি জল দেবো না, যেহেতু মাংসটা কষা করব সেহেতু অল্প করে জল দেব। এবার দেখো অল্প করে দেখো মশলা ছিল মিক্সচার বাটিতে, সেটা ধুয়ে আমি জলটা দিয়ে দিলাম। দেখো জলটা আমি অল্প দিয়ে দিয়েছি। এই দেখো, জলটা দেওয়ার পরে একটু নেড়ে দিচ্ছি। এবার দেখো আমি আবার একটু ঢেকে দেবো। এবার 2-3 মিনিট পরে আমি ঢাকনিটা খুলে নেব। তো দেখো মাংসটা হয়ে গেছে। এই দেখো, তো বন্ধুরা, এরকম যদি তোমরা ধনেপাতা দিয়ে কষা মাংস যদি করে খাও, খুব সুন্দর লাগবে। আর পরোটা, রুটি, লুচি, ভাত দিয়েও তোমরা খেতে পারবে। তো বন্ধুরা, হয়ে গেছে, যেহেতু জল টেনে গেছে, আমি এবার নামিয়ে নেব। তো বন্ধুরা, নামিয়ে নিয়েছি ধনেপাতার চিকেন কষা, খুবই সুন্দর। তো তোমরা বন্ধুরা লাইক করবে, শেয়ার করবে, আর কমেন্টের দ্বারা জানাবে চিকেন কষাটা কেমন হলো, তা আমি রিপ্লাই দেবো। তো বন্ধুরা, আজকে আমি এখানেই রাখবো, কালকে আবার তোমাদের সামনে আসবো। তো তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আর তোমরা চিকেন কষাটা সব বন্ধুদের কাছে শেয়ার করে দিও।